এখানে লামাজহাবি আছে নাকি? নাই। ওনারা মসজিদে ফুটবল খেলে, সামনে থেকে খেলবে। আমি একটা কথা বলি ভাই, আপনারা ইসলামকে আজ ট্রলের পাত্র বানিয়েছেন। এমন উল্টাপাল্টা কথা শুরু করছেন ওনারা যে একজন বলতেছে শবে বরাতে না গিয়ে কোথায় জানি যেতে বলছে, আরেকজন শবে কদরকে দুর্গাপূজার সাথে তুলনা করছে, আরেকজন বলতেছে ঈদের দিন ঈদ মুবারক বলা বেদাত। আমাদের যুবক ভাইয়েরা করলো কি, সোশ্যাল মিডিয়ায় ওই মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইস ওনার বক্তব্য লাগাই দিছে। উনি গোটা পৃথিবীর সামনে বলেন ঈদুকুম মুবারক, বলে আব্দুর রহমান সুদাইস তাইলে ভুল করতেছে, গোটা বিশ্ব যার পিছে নামাজ পড়তেছে মক্কা শরীফ গিয়া, তো ওনারা ঈদ মুবারকও বেদাত করলো, সালামও বেদাত, এরপর আবার কোলাকুলিও বেদাত। ভাই মুসল্লিরা খালি ফোন দিচ্ছে, একটা তাড়াতাড়ি ভিডিও দেন, কি নিয়ে? কই কোলাকুলি নিয়ে। আমি বলছি কোলাকুলি নিয়ে কিসের ভিডিও? কয় ফেসবুকে ঢুকে দেখেন না, আমাদের মুজাফফর বিন মহসিন ভাই উনি বলতেছে কোলাকুলি নাকি বেদাত, ঈদে কোনো কোলাকুলি নাই, এটা নাকি নবীজি কোনোদিন করেন নাই, সাহাবারা করেন নাই, এই ধরনের কি নিয়ম আমরা বাইর করছি। তাড়াতাড়ি আমি সীতাকুণ্ডা মডেল মসজিদে নেমে মডেল মসজিদকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে ভিডিও রেডি করছি, লগে লগে অন দ্য স্পট আমার পেজে ছাড়ছি। কোলাকুলি, কারণ পরের দিন ঈদ, এখন মসজিদে একজন কোলাকুলি করতে হয়, আরেকজন দৌড়ে ফালাই যাইব, এটা বড় সমস্যা হয়ে যাবে না? মুমিন হতে চাইলে কোলাকুলি লাগবে, ঠিক কিনা জোরে কোন? আপনাকে ইসলাম এমন সিস্টেমে রেখেছে, আপনি শুধু ইসলামের নিয়ম ফলো করলে আপনার ভাইয়ের সাথে দ্বন্দ্ব হওয়ার সুযোগ নাই। তো কেমনে? আপনার ভাইয়ের সাথে আপনার জাগার দ্বন্দ্ব বছরকে বছর। যদি আপনারা দুইজনই নামাজি হন, ফজরের নামাজে গেলে আপনি তাড়াতাড়ি আপনার ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াই যান। সে নামাজের আপনি কথা বলতে চাচ্ছেন আগে থেকে, কিন্তু সে কথা বলতেছে না। নামাজে যখন দাঁড়াবেন, সালাম যখন ফিরাবে, কারে দেখবে? ভাই বাইরে দেখবে না। এরপর যখন হুজুর দোয়া শুরু করবে, আপনি হাত তুলে আল্লাহ আমার বাইরে আমার সাথে মিলাই দাও আল্লাহ। আপনার ভাই না মিলে পারবে? ফজরে না যাক জোহরে যাবে, জোহরে না যাক আসরে যাবে, আসরে না যাক মাগরিব, নাইলে এশা, নাইলে জুমা, নাইলে ঈদ। ইসলাম আপনাকে মিলিয়ে ছাড়বে ভাইয়ের সাথে, আপনাকে আলাদা থাকতে দেবে না। ইসলাম বড় সুন্দর, জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার ভাইরা কোলাকুলিটা কোনো মতে সারছে, এখন মসজিদের ভিতরে ফুটবল খেলা খেললেন, হাড়িভাঙা খেলাও খেলছে নাকি? আচ্ছা বলেন ভাই, এখন ইনাদেরকে আপনারা কি বলবেন? আমি আমার পেজে, আমরা তো কিছু বললেই বলে হুজুররা খালি একে অপরের বিরুদ্ধে কয়, আমি আমার পেজে লিখছি মসজিদের ভিতরে ফুটবল খেলাকে আপনারা কোন চোখে দেখতেছেন? সবাই 95% যারা কমেন্ট করেছে সবাই বলেছে এটা অত্যন্ত বিশ্রী ব্যাপার, অত্যন্ত গর্হিত কাজ। যেখানে মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদতের সওয়াব কেটে নেওয়া হয়, সেখানে লিওনেল মেসি আর নেইমারের কাজ যদি মসজিদে করেন, এমনে ফুটবল খেলাকে কি সাপোর্ট করেন আপনারা? করেন কেউ? আপনারা শারীরিক কসরত ব্যায়াম করার নিয়তে ফুটবল খেলতে পারেন, সেটা হচ্ছে ফুল প্যান্ট পরে, যেখানে কোনো জুয়ার চিন্তা ভাবনা থাকবে না, জিতলে 100 টাকার কোনো চিন্তা থাকবে না, হেরে গেলে দুঃখের কিছু থাকবে না, এগুলো হলে ঠিক আছে। কিন্তু যেই খেলার মধ্যে মারামারি হয়ে যাবে, খেলতে খেলতে এক পর্যায়ে ঘুষাঘুষি হয়ে যাবে, হাফ প্যান্ট পরতে হবে, ইনজোর্ড করতে হবে, এবং সর্বশেষ মেসি আর নেইমারের ভক্ত হয়ে সুইসাইড করতে হবে, ওই খেলা হারাম, ওটা জাহান্নামের খেলা, ঠিক কিনা? কথা জোরে বলে। ওই জাহান্নামের খেলাকে যারা মসজিদের ভিতরে ঢুকায়, আমার নবীর হাদিস কি তারা দেখে না? আমার নবী কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ওই সৃষ্টির অনুসরণ করা যাবে না যেই সৃষ্টির চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, খাওয়া দাওয়া, কোনো কিছুকে অনুসরণ করা যাবে না যেই সৃষ্টি আল্লাহর নাফরমানি করে। আমি তো মনে করি লিওনেল মেসি একটা ছোট দাজ্জাল, নেইমার একটা দাজ্জালের নাম। এই যুবক, আওয়াজ তোমাদের বন্ধ হয়ে গেছে কেন? এমবাপ্পে একটা দাজ্জালের নাম, আর কি আছে কোন না? হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনালদো একটা দাজ্জালের নাম। এদের কাছে ঈমান আসেনি? এরা কি বড় বড় মুসলমান? কেন দাজ্জাল বলছি? কারণ দাজ্জালের যে নিয়ম হবে, দাজ্জালকে দেখলে মানুষ পাগল হয়ে যাবে, সে যা বলে তা শুনবে। আজকে আমাদের দেশে একদল যুব সমাজ আছে, লিওনেল মেসি কিরকম জামা পরছে পরের দিন সেরকম জামা পরে ফেলে। লিওনেল মেসি ফেসবুকে একটা পোস্ট দেওয়ার দেরি,
পরের দিন দেখি তার মাথার চুল মেসির মতো হয়ে গেছে, তার পরনের প্যান্ট মেসির মতো। বলে কি হয়েছে? কালকে রাত্রে মেসি পোস্ট করছে তো, হাতের মধ্যে কেটে কেটে মেসি লেখে। তারপর নেইমার যেমন করে চুল কাটে তেমন করে কাটে, নেইমার যেমন করে প্যান্ট পরেছে 3/4 তেমন পরে, টি শার্টের মধ্যে নেইমার লেখাও। আল্লাহর কসম করে বলছি, এদেরকে ছাড়ো, না হলে তোমার বড় দাজ্জালের হাতে পড়ে যাবে। তোমাদেরকে মেসি আর নেইমারের ভক্ত হওয়ার জন্য আল্লাহ বানায় নাই, তোমাদেরকে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর ভক্ত হওয়ার জন্য বানানো হয়েছে। হাত তুলে বলেন ঠিক কিনা? আমাদেরকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি নামাজ পড়তে পড়তে আল্লাহকে এমন ভাবে রাজি করেছেন, যার কপালে লেখা উঠেছে ইন্তেকালের পরে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, ইনি আল্লাহর হাবিব, যিনি ইন্তেকাল করেছে আল্লাহর ভালোবাসার উপরে। আমরা কোথায় যাব বলেন? এদিকে বৃষ্টির নামাজ পড়তেছি, আর ওদিকে চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মধ্যে নারীদের হিজাবকে, নারীদের নেকাবকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। আমরা কিভাবে বৃষ্টি নামাবো আকাশ থেকে বলেন? আমরা কিভাবে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেবে বলেন? এজন্য আমি একজনের পক্ষে গোটা দেশ চেঞ্জ করা সম্ভব নয়। আমি আমার ঘর চেঞ্জ করতে পারি। আপনি আপনার ঘর চেঞ্জ করেন, আপনার ঘরের ভিতরে কি কি অন ইসলামিক কাজ চলে আপনি সেগুলো ফাইন্ড আউট করেন, সেগুলো খাতার মধ্যে লেখেন। 1 সপ্তাহ করে সময় নিয়ে একটা একটা ঘর থেকে ডিলিট করেন। আপনার ঘরে বেপর্দা আছে কিনা দেখেন, আপনার সন্তান জুয়া খেলা খেলে কিনা দেখেন, আপনার সন্তান মোটরসাইকেল নিয়ে রং তামাশায় মত্ত কিনা দেখেন, আপনার বাচ্চা মসজিদে যাচ্ছে কিনা দেখেন, আপনার ঘরে ফজরের নামাজের সময় দরজা খোলা হচ্ছে কিনা দেখেন, আপনার ঘরে প্রতিদিন কোরআন তিলাওয়াত চলছে কিনা দেখেন, আপনার সন্তান গাউসিয়া কমিটির মেম্বার হয়েছে কিনা দেখেন। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনার ঘরটাকে পাল্টান।